ইচ্ছা হলো আজকে গরম গরম ভাত খাবো ডিমের মামলের ডাল দিয়ে, আর তরকারি আছে সোয়াবিন আলু ফুলকপি দিয়ে করেছি। হঠাৎ ইচ্ছা হলো খাওয়ার আগে গরম গরম ডবল ডিমের অমলেট খাবো, তাই দুটো ডিম দিয়ে নুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিচ্ছু দেবো না, ফাটানো শুরু করে দিলাম বন্ধুরা। তেলটা কড়াইতে গরম হচ্ছে, দেখো তো আমি এখন ডিমটা ছেড়ে দিচ্ছি, ঠিক এইভাবে ভাজা শুরু করলাম। দেখতে পাচ্ছ এরকম পাঁপড়ের মতন ফুলে উঠেছে ডিমটা। মাঝখানটার ডিমটা এখনও কাঁচা আছে, ঠিক লুচির মতন হয়ে যাবে এই পদ্ধতিতে ভাজলে। আমি একটু এই স্টাইলেই আজকে ভেজে খাবো। ঠিক দেখো মনে হচ্ছে একটা ফুলকো লুচি, দেখতে পাচ্ছ বন্ধুরা, মনে হচ্ছে একটা ফুলকো লুচি। এই কনকনে ঠান্ডায় গরম গরম ডবল ডিমের অমলেট পেঁয়াজ দিইনি, নুন দিয়ে আর হলুদ দিয়ে ভাজছি বন্ধুরা, জমে যাবে খাবার। বন্ধুরা কেমন সুন্দর লুচির মতন ডিমের অমলেট হয়ে গেছে। তো আমি এখন খাওয়া শুরু করব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি এখন আমার ছোটো ব্যাটার একটা ডিমের অমলেট করবো। আমার ছোটো ব্যাটা খাবে, ওর জন্য একটা ডিমের অমলেট। ডিমটা এইভাবে ছাড়তে হবে, আর লুচির মতন টোপরের মতন ফুলে উঠবে। দেখো বন্ধুরা ফোলা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে যেন লুচি ভাজছি। এইভাবে ভেজে খেলে ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। দেখতে পাচ্ছ মাঝখানটা এখনো কুসুমটা আটকে রয়েছে। এভাবে ডিমের অমলেট ভেজে খেলে গরম গরম ভাতের সাথে দারুণ দারুণ লাগে বন্ধুরা খেতে। 4 সালে পরে ছেড়ে গেল, কি যন্ত্রণায় পড়লাম। এইবার হয়ে গেছে বন্ধুরা, দেখো আর সোনামণি ডিমের অমলেট তৈরি, আর আমার ডিমের অমলেট তৈরি। আমি এখন আর সোনামণি ভাত খেতে